সারা পৃথিবীর মধ্যে মুতবর কিতাবের মধ্যে একটি কিতাব হলো ফতোয়ায়ে শামী। সেই ফতোয়ায়ে শামীর মধ্যে এই মসলা লেখা আছে, নামাজীকে বলা হয়ে যায় নামাজি আর তাহিয়াতে যখন বসবে, তুমি যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবে, তখন তুমি তোমার কলবে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহয়াউল উলুম কিতাব আপনারা উঠে দেখেন, আমি রেফারেন্স দিচ্ছি, ইহয়াউল উলুম কিতাব আপনারা খুলে দেখেন, সেখানে পরিষ্কার লেখা আছে ওয়া আহযির ফি কলবিকা আশ-শাখসাহুল কারীম সুম্মা কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী। যখন নামাজের মধ্যে আত্তাহিয়ার জন্য বসবে, আমার নবীর সালাম যখন আসবে, নামাজি তোমার কলব অন্তরে নবীকে হাজির করো। তুমি মদিনা শরীফ পৌঁছতে পারো না পারো, মদিনাওয়ালা নবীর সামনে তুমি হাজির, মদিনাওয়ালা নবীর সামনে তুমি হাজির। তুমি নবীকে বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যেহেতু নবী জিন্দা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহয়াউল উলুম কিতাবে আরো লিখেছেন, তিনি বলেছেন, মুসলমান তুমি যখন তোমার ঘরে ঢুকবে, তখন তুমি ঘরে যারা আছে, তোমার বিবি আছে, তোমার ছেলে আছে, মেয়ে আছে, যারাই থাকে তাদেরকে সালাম দিয়ে ঢুকবে। তাদেরকে ইসলামের আদর্শ, তাদেরকে সালাম দেবে, ঘরে ঢুকবে, এটা নিয়ম। কিন্তু আমরা এই নিয়ম ভঙ্গ করি। আমরা আমার বিবিকে সালাম করি না, ছেলেকে সালাম করি না, মেয়েকে সালাম করি না, ঢুকে পড়ি আর রাগারাগি শুরু করি। এটা ইসলামের বিধান নয়। নবী করিম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাখালা, এটা মিশকাত শরীফের হাদিস, মান দাখালা দারাহু বিসালামিন ফাহুয়া আমিনুন। উম্মত, আমি নবী গ্যারান্টি দিলাম, তুমি যখন তোমার ঘরে ঢুকবে, যারাই তোমার ঘরে থাকবে তাদেরকে তুমি সালাম দেবে। যতক্ষণ তুমি ঘরে থাকবে, তোমার শান্তির জিম্মেদারি আমি গ্রহণ করে নিলাম, তোমার শান্তির গ্যারান্টি আমি দিলাম। তোমার ছেলেকে, মেয়েকে, বউকে, বিবিকে, বাচ্চাকে সালাম দাও, তাহলে তোমার শান্তির জিম্মেদারি ফাহুয়া আমিনুন, আমি তোমাকে আমান দেব, শান্তি দেব, নিরাপত্তা দেব। তো ইয়া রাসূলুল্লাহ, যদি ঘরের মধ্যে কেউ নেই, তাহলে আমি তালাকুরি ঘর করলাম, এখন আমি কি করব? ঘরেতে কেউ নাই। নবী বলেন, যদি খালি ঘরে ঢুকো, ইনকানা দারো খালিয়ান, তোমার ঘর যদি খালি থাকে, আমি নবীকে সালাম দিয়ে ঢুকো। মুমিনের ঘরে আমি নবী মজুদ থাকি। আমরা নবীকে কি মনে করেছি? তুমি আমি নবীকে সালাম দাও, তোমার সালামের জবাব আমি দেব। তো বোঝা গেল, ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। যাদেরকে রহমত দেবেন তাদেরকে দেওয়ার জন্য নবী দুনিয়াতেও জিন্দা, নবী রওজা পাকে যাওয়ার পরও কি জিন্দা। দ্বিতীয় নম্বরে হলো যাদের জন্য নবী রহমত, এখানে কার কি প্রয়োজন সেটাও জানতে হবে। যদি প্রয়োজনীয়তা সম্পর্কে অবগতি এলম না থাকে, তাহলে তিনি দান করবেন কিভাবে? এই জন্য সমস্ত কায়নাতের যত সমস্যা আছে, যত হাজত আছে, যত অভাব আছে, যত অভিযোগ আছে, সব কিছুর আল্লাহ পাক আমার প্রিয় নবীকে এলম দান করেছেন। আলেমে মা কান ওয়া মা ইয়াকুন, সব বিষয়ে এলম দিয়েছেন আল্লাহ কাকে? হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক আমার নবীকে এলমও দিয়েছেন, আবার এখতিয়ার আর ক্ষমতা দিয়েছেন। এমন ক্ষমতা দিয়েছেন, যদি ইশারা করেন তাহলে চাঁদ টুকরা হয়ে যায়, আর যদি হুকুম করেন অস্তমিত সূর্য আবার উঠে যায়। পাত্রকে যদি বলেন জিন্দা হয়ে, পাত্র সালাম আরজ করে। কোন দরখ এবং কোন গাছকে যদি বলা হয় তুমি আসো, সে শিকড় উন্মুক্ত হয়ে আমার নবীর সামনে হাজির হয়ে যায়। সেই এখতিয়ার অধিকার আল্লাহ আমার প্যারা নবীকে দান করেছেন। নবী যাকে দয়া করে একবার দান করেছেন, দুনিয়ার জন্য আখিরাতের জন্য কাফি হয়ে গেছে। সিদ্দিক আকবরকে দান করেছেন দুই জাহানের জন্য বস, ফারুক আজমকে দান করেছেন দু জাহানের জন্য বস, ওসমান গনি জিন্নুরানকে দান করেছেন দু জাহানের জন্য বস, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমকে দান করেছেন দু জাহানের জন্য বস, শাহ বাগদাদ গৌসে পাককে দান করেছেন দোনো জাহানের জন্য বস, খাজা গরিব নওয়াজকে দান করেছেন দোনো জাহানের জন্য বস। নবী এমন দাতা, দয়ালু, দয়াবান, বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি আলামিনের জন্য রহমত, কিন্তু ইমানদারের জন্য বড় দয়াবান। কারণ
সারা রাত ইবাদত বন্দেগী করে উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পাকের মধ্যে আছে, আমার প্যারা নবীর কদমে পাকে হাত দিচ্ছেন, আর হাত দিয়ে দিয়ে দেখতেছেন নবীর কদম মোবারক ফুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা রাত ঘুমান না, সারা রাত ইবাদত করেন আর উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদেন, হুজুর মেহরবানি করে আপনি একটু আরাম করেন। তো নবী পাক কি বলেছেন হাদিসে পাক, ইয়া আয়েশা আফালা আকুনা আবদান শুকুরা। এটা আমাদের জন্য বড় শিক্ষণীয় হাদিস, সবার জন্য, আমার জন্য। আল্লাহ যেন তৌফিক দেন আমল করার। সবাই বলেন না আমিন। আফালা আকুনা আবদান শুকুরা। আয়েশা, আল্লাহ আমাকে রহমতুল আলামিন বানালেন, সমস্ত জগতের নিয়ামত দিয়ে দিলেন, আমি কি সেই আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তুমি বলতেছো আরাম করার জন্য। আমি আল্লাহর এই দান, এই দয়া এতগুলা দেখতেছি আমার উপর। আল্লাহ আমাকে কোথা থেকে কোথায় নিয়ে আসলো, আমি ছিলাম কোথায়, আনলো আমাকে কোথায়, কি নিয়ামত আল্লাহ আমাকে দিলেন। আফালা আকুনা আবদান শুকুরা। আয়েশা, আমি কি আল্লাহর শুকর আদায় করব না? এই নিয়ামতের শুকরগুজারি কি করব না? বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফৌরান জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। এই সূরা তাহা নাযিল হচ্ছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জিবরিল আমিন আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআন নাযিল করেছেন, আমাকে পাঠিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআনে কারীম আপনাকে দান করেছি, নিয়ামত দান করেছি, রহমতুল আলামিন বানিয়েছি, এত কষ্ট করার জন্য নয়, কিছু আপনি মেহরবানি করে আরাম করুন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। কিছুক্ষণ একটু আপনি মেহরবানি করে আরাম করেন, আপনার শরীর যেন একটু শান্তি পায়। দেখে যেন আমার নবীর মাকাম আল্লাহর দরবারে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। যেই শান আল্লাহ আমার নবীকে দান করেছেন, এই জন্য একজন শায়ের বলেছেন, আহা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান সম্পর্কে, ফরশে ওয়ালে তেরি শৌকত কা উলু क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है परीरा तेरा। या रसूल अल्लाह, দুনিয়ার সমস্ত ফ্ল্যাগ, পতাকা, ঝন্ডা আপন আপন জায়গায় উঠতেছে, এলাকায় উঠতেছে, কিন্তু আপনার ইজ্জতের ঝন্ডা আরশ আযম লামকানে উঠতেছে। সেই শান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন।